আজকে আপনারা দেখবেন টেবিল সম্পর্কে বিস্তারিত ক্লাস। এটা 3টা ক্লাসে বিভক্ত, তার মধ্যে আজকে প্রথম ক্লাস। তো আমরা প্রথমে ইনসার্ট থেকে টেবিলে আসব। আসার পরে দেখেন ইনসার্ট টেবিল, এখানে স্কোয়ার ছোট ছোট ঘর আছে, এখান থেকে যতগুলো সিলেক্ট করবেন ততগুলো নিয়ে একটা টেবিল হবে। তো আমি একটা টেবিল দেখালাম। এবার দেখেন এটা হিডেন আছে, কারণ হচ্ছে এই টেবিলের কাছাকাছি একটা ক্লিক আছে। আমি এটা নিচে নামাই দিলাম ইন্টার দিয়ে। এবার দেখেন আর একটা টেবিল হচ্ছে। এখানে কলাম অনেকগুলো করলাম, উপরে থেকে নিচে হচ্ছে কলাম, আর বাম থেকে ডান দিকে এটা হচ্ছে রো। এখানে দেখেন অনেকগুলো ছোট ছোট ঘর আসছে, কারণ হচ্ছে একটা ঘরের মধ্যে ক্লিক ছিল টেবিলের মধ্যে। তো আমি এটা আবার ইন্টার দিয়ে নামাই দিলাম, নামাই দিয়ে আবারও সিলেক্ট করব। আমি যতগুলো ঘর নিব ততগুলো ঘর নিয়ে এখান থেকে টেবিল হবে। এটা হচ্ছে ইনসার্ট টেবিল। এখানে 10টা আপনার 10টা করে 8টা, অর্থাৎ 8 10 80টা ঘর আছে। এখান থেকে যে কোনোটা আপনি যতগুলো ইচ্ছা ততগুলো সিলেক্ট করতে পারবেন। এবার দেখাবো ইনসার্ট টেবিল। এটা মুছে দিলাম। এটা ইনসার্ট টেবিল, এটা আমরা এতক্ষণ ঘর সিলেক্ট করে করলাম। এবার করব হচ্ছে নাম্বার বসায় দিয়ে। তো এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে দেখেন এখানে 5 আর 2 আছে। নাম্বার অফ কলাম আমি 10 করলাম, আর নাম্বার অফ রোজ 5 করলাম। এটা যত ইচ্ছা আপনি তত লিখতে পারবেন, কম বাড়া করতে পারবেন। এখানে আপনি ফিক্সড কলাম যদি করেন, এখানে ফিক্সড করে আপনি কম বাড়া করতে পারেন, অথবা অটো করতে পারেন। অটো ফিট টু কন্টেন্টস, এটা করলে আপনার যত বড় ঘর দরকার তত বড় নিবে, মানে লেখা থাকবে, লেখা অনুযায়ী ঘরটা হবে আর কি। ছোট হলে ছোট, বড় হলে বড়, যদি আপনি অটো ফিট টু কন্টেন্টস করেন। এবার অটো ফিট টু উইন্ডো, এটা উইন্ডোতে যেরকম অটো ফিট হবে আর কি। আর রিমেম্বার ডাইমেনশনস ফর নিউ টেবিলস, এটা দিয়ে রাখলে পরবর্তীতে টেবিল রাখলে আপনার এই একই রকম হবে। তো আমি ওকে করলাম। ওকে করার পর এখানে একটা টেবিল আসছে। তো এখানে কলাম রো খুব ছোট ছোট আসছে, আমি এটা টান দিয়ে বড় করে দেব। আবার এই ডান পাশে ক্লিক করলে মাউসের অনেকগুলো আপনার অপশান আসবে, এই অপশানগুলো পরবর্তীতে দেখবেন। তো আমি এটা টান দিয়ে বড় করলাম। এই যে দেখেন আপনার রোটা বড় হয়ে গেল, কলাম ওয়াইড হলো। এইখানে এই প্লাস চিহ্নতে ধরে আপনি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবেন। এভাবে আপনি উপরে থেকে নিচে নিয়ে যাবেন, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন। এবারে আপনি এভাবে কলাম চিকন মোটা করতে পারবেন, টেনে আপনি ডান থেকে বামে নিয়ে যেতে পারবেন, অথবা বাম থেকে ডানে নিয়ে যেতে পারবেন। তো আমি এটা মুছে দিলাম ডিলিট শেপে। এবার ইনসার্ট টেবিল এখানে ক্লিক করব। করার পরে আমি নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ এটা চেঞ্জ করে দিব। তো আমি নাম্বার অফ রোজ 20 করলাম, কলাম 5 করলাম। এই যে দেখেন এক ক্লিকের মধ্যে আপনি যত বড় ইচ্ছা তত বড় টেবিল করতে পারবেন। এটা হচ্ছে এটার ইনসার্ট টেবিলের সুবিধা। ইনসার্ট ভ্যালুর মাধ্যমে যেটা করব, নিচেরটা হচ্ছে ইনসার্ট টেবিল একটা ভ্যালুর মাধ্যমে, অর্থাৎ নির্দিষ্ট মান বসায় দেবো। মান বসায় দিলে যতগুলো রো কলাম দেবো ততগুলো রো কলাম হবে। এই যে আমি এবার 40টা বসায় দিলাম, রো 40টা রো হলো। এভাবে কলাম আপনি কম বেশি করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। এভাবে এই যে সোজা যখন আসবে টান, তখন আপনি ধরে নিচে উপরে টানাটানি করলে এরকমভাবে রো উইথটা কম বেশি হবে, মানে ওয়াইড কম বেশি হবে রো। তো আমি এটা আবারও ডিলিট করে দিলাম। এবার ইনসার্ট টেবিল হলো, ইনসার্ট টেবিলটির তোটা হলো। এবার ড্র টেবিল, এখানে আমি ক্লিক করলে এভাবে টেবিল আমি ড্র করতে পারবো, অর্থাৎ টেবিল আঁকতে পারবো। আমি যতগুলো ইচ্ছে ততগুলো কলাম রো এগুলো আঁকতে পারবো। এই যে আমি জাস্ট এই পেন যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি আঁকতে পারবেন।
এইভাবে উপরে থেকে নিচে টান দিলে কলাম হবে, আর ডান দিক থেকে বাম দিকে টানলে রো হবে। এই যে ড্র টেবিল, এখানে আরেকটা ক্লিক করলে আপনার এই পেনটা চলে যাবে। পেন চলে গেলে আপনি আর আঁকতে পারবেন না, এভাবে ছোটো বড়ো করতে পারবেন। এক ক্লিকে আপনার পেন আসবে আর এক ক্লিকে যাবে, অর্থাৎ অন অফ সিস্টেম। এক ক্লিক দিলে পেন আসবে, আর ক্লিক দিলে আপনার পেন থাকবে না। এইভাবে আপনি বিভিন্ন রো কলাম আঁকলেন, যত ইচ্ছা তত আঁকতে পারবেন। এবার আরেকটা ক্লিক করবো, এই যে ড্র টেবিল করলে আপনার পেনটা চলে যাবে, আবার পেন আসবে। এভাবে এক ক্লিক দিয়ে পেন নেবেন আর ক্লিক দিয়ে পেন বন্ধ করবেন। এবার ইরেজার, এটাও অন অফ সিস্টেম, এক ক্লিক দিলে হবে আর এক ক্লিক দিলে যাবে। তো এখানে এবারে এভাবে টান দিলে আপনার লাল দাগ আসবে, লাল দাগ আসলে এটা কেটে যাবে। এটা হচ্ছে ইরেজ করা, মানে মুছে ফেলা। আপনি যেখানে ইচ্ছা, যেটা ইচ্ছা মুছতে পারবেন। এভাবে আপনি মুছবেন, আবার ক্লিক করলে এটা চলে যাবে। এবার যে দেখেন আর মুছতে পারবে না। এবার ড্র করলাম, আবারও মোছা পরে আবার ইচ্ছা করলে আমি আঁকতে পারবো। অর্থাৎ যখন ইচ্ছা তখন ড্র করতে পারবেন, যখন ইচ্ছা তখন মুছতে পারবেন এই ড্র টেবিল এবং ইরেজারের মাধ্যমে। তো এটা আমি মুছে ফেললাম। এবার কনভার্ট টেক্সট টু টেবিল, এটা একটু পরে দেখাবো। তো আমি এবার দেখাবো এক্সেল স্প্রেডশিট। এখানে ক্লিক করলে এরকম এক্সেল শিট আসবে। তো এরপরে আপনি বর্ডার দিবেন, দিয়ে টেবিল আঁকবেন। যে পর্যন্ত টেবিল দরকার সে পর্যন্ত সিলেক্ট করবেন। করার পরে এই যেখানে বর্ডার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবগুলো বর্ডার দিলে অল বর্ডার, সবগুলো বর্ডার হবে। তারপরে বাইরে ক্লিক করলে এটা চলে যাবে। এই যে দেখেন আপনার টেবিল হয়ে গেল। আর এই ডান পাশে ফাঁকা জায়গা মনে হচ্ছে সাদা সাদা, এটা আপনার প্রিন্টে আসবে না। জাস্ট যে পর্যন্ত আপনি বর্ডার দিয়েছেন এই পর্যন্ত বর্ডার আসবে। তবে এই টেবিল আপনি সরাতে পারবেন না। এইভাবে টান দিলে ছোটো বড় হবে, কিন্তু এই টেবিল আর সরবে না এখান থেকে। আপনি যদি না জানেন তাহলে সারাদিন ক্লিক করলেও এটা সরবে না। এই যে দেখেন সরতেছে না। এটা করার জন্য আপনি উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ফরম্যাট অবজেক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে লেআউট, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট করবেন। তারপরে নিচে যে কোনোটাতে ক্লিক করলে হবে। আমি আদারে করলাম। এবার দেখেন আপনার এটা সরবে, এই যে সরতেছে। এবার এই বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট, এই লেআউট চেঞ্জ না করলে এটা আপনার সরবে না। তো এইভাবে আপনি লেআউট থেকে বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট এটাতে ক্লিক করবেন, এরপর এটা সরবে। এবার যদি আপনি এর মধ্যে কিছু লিখতে চান তাহলে ডবল ক্লিক করবেন। এই যে ডবল ক্লিক করলে আবার ওই এক্সেল শিটটা আসবে। এবার এখানে আপনি লেখা এডিট করতে পারবেন, বিভিন্ন লেখা এডিট করবেন। করার পরে আবার বাইরে ক্লিক করবেন। বাইরে ক্লিক করলে এই যে দেখেন ওই লেখা থাকবে এবং টেবিল হবে। এই ফাঁকা জায়গাগুলো আপনার প্রিন্টে দেখা যাবে না, প্রিন্ট করলে নো বর্ডার করা আছে এগুলো। শুধুমাত্র বর্ডার যে পর্যন্ত করা আছে এগুলোই দেখা যাবে। কালো হয়ে আছে বর্ডারটা। এই সাদাটা দেখা যাবে না, এই কালো অংশগুলো দেখা যাবে।
এবার আমরা দেখব কুইক টেবিলস। কুইক টেবিল মানে এখানে অনেকগুলো টেবিলের মডেল দেওয়া আছে, আপনি যেটাতে ক্লিক করবেন সেরকম টেবিল হবে। এরপর আপনি এখানকার মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে আমি দেখেন এখানে 44 লিখলাম, আপনি যা ইচ্ছে তাই এই কলামের মধ্যে লিখতে পারবেন, এই লেখাগুলো পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ এডিট করা যাবে। আপনি যেই ফরম্যাটটা নিলেন এই ফরম্যাটে হবে টেবিলটা, এবং ভ্যালুগুলো আপনি এডিট করতে পারবেন। এই কুইক টেবিলের কাজ এটা। এইভাবে আপনি ডানে বামে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এই যে রো যদি আপনি বড় ছোট করতে চান এভাবে টেনে ধরে বড় ছোট করবেন, যখন সোজা টান আসবে তখন। এভাবে ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি ইচ্ছা করলে বর্ডার দিতে পারবেন। বর্ডার দিতে হলে এই যে দেখেন প্রিন্ট প্রিভিউ এটা কেমন দেখায়, এই যে এরকম থাকবে, প্রিন্ট করলে এরকম আসবে। তো আপনি বর্ডার যদি দিতে চান তাহলে এটা কেটে দেওয়ার পরে এটা সিলেক্ট করবেন সম্পূর্ণটাই। সিলেক্ট করার পরে এই যে বর্ডার থেকে লেআউটে আসবেন, আসার পরে ডিজাইনে, এখান থেকে ডিজাইনে আসবেন, আসার পরে এই যে বর্ডার, এইভাবে বর্ডার দিবেন। অল বর্ডার করলে সবগুলো বর্ডার হবে, যে পর্যন্ত সিলেক্ট থাকবে ওগুলো বর্ডার হবে। এবার দেখেন প্রিন্ট ভিউ যদি করি তাহলে আপনার এই যে দেখা যাচ্ছে কালো অংশ, অর্থাৎ সবগুলো টান স্পষ্ট বোঝা যাচ্ছে, তার মানে এটা বর্ডার করা আছে। এখান থেকে নো বর্ডার করলে আপনার এই টানগুলো আর দেখা যাবে না। এবার দেখেন আপনি টান আর দেখতে পাবেন না, এই যে এরকম হবে, অর্থাৎ ঘর ছাড়াই ভ্যালুগুলো শুধু থাকবে যদি নো বর্ডার করেন। যদি এরকম নেন অন্য একটা টেবিল তাহলে অন্যরকম হবে। অর্থাৎ কুইক টেবিল মানে এখানে টেবিলের যে ফরম্যাটটা দেওয়া আছে টেবিলটা এরকম হবে, ভ্যালুগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এরকম আসছে এটা। আমি যদি এটা সিলেক্ট করি তারপর যে কোনো রাতে যখন ক্লিক করবো উপরে এই যে টেবিলের মডেল দেওয়া আছে ঠিক ওরকমই হবে। যেটাতে ক্লিক করবো সেই রঙের হবে। ডিজাইন এবং লেআউট এটা বিস্তারিত বড় ক্লাস হবে, এটা পরবর্তীতে 2টা ক্লাসের মাধ্যমে দেখানো হবে। আজকে বেসিক এটা দেখালাম। এবার আমার আরেকটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে কনভার্ট টেক্সট টু টেবল। তো আমি এগুলো সব মুছে দিব। কনভার্ট টেক্সট টু টেবল মানে হচ্ছে আপনার লেখা থেকে টেবিল হবে। প্রথমে আমি লেখা লিখব, সেগুলো টেবিলে রূপান্তর করা যাবে। তো প্রথমে যখন কনভার্ট টেক্সট টু টেবল এখানে ক্লিক করলাম, এখানে দেখেন হিডেন আছে, অর্থাৎ এই হিডেনটা তুলতে হলে আপনার এই পৃষ্ঠাতে কিছু লিখতে হবে। কিছু লিখলেই তখন সেটা টেবিলে রূপান্তর করা যাবে। তো আমি এখানে কিছু লিখে নিলাম, লিখে নেওয়ার পর দেখবেন যে এগুলো আর হিডেন নাই, তখন আপনি টেবিল আঁকতে পারবেন। এই যে প্রথমে এটা সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পরে এই যে দেখেন কনভার্ট টেক্সট টু টেবিল, এবার হিডেন আসেনি, স্পষ্ট আসছে। তো এবার আপনি নাম্বার অফ কলামস এবং রোজ এটা যে লেখা লিখছেন এর উপর ভিত্তি করে হবে। তো আমি কলাম উপরে নিচে করে দিলাম। রো করতে গেলে এখানে আপনার এই যে ট্যাব করতে হবে, একটা ছিল এই জন্যে একটাতে ক্লিক করার কারণে একটা রো হলো, 3টা কলাম হয়েছে। এবার আমি আবার দেখাচ্ছি, প্রথমে সবগুলো লেখা আরও কিছু লিখলাম, লেখার পরে সবগুলো লেখা সিলেক্ট করতে হবে, করার পরে
আপনার ইনসার্ট থেকে টেবিলে যাইতে হবে, যাওয়ার পরে কনভার্ট টেক্সট টু টেবিল এখানে ক্লিক করতে হবে। এবার দেখেন একটা কলাম আর 3টা রো আসছে, তো আমি এটা কলাম চেঞ্জ করে দিলাম। রোটা চেঞ্জ করতে হলে আপনার এই যে প্যারাগ্রাফ আছে, একটা প্যারাগ্রাফ হিসেবে আছে, এই জন্য একটা আসছে রো। তো ট্যাব যখন দিলাম দেখেন এই যে অটোমেটিক 3 হয়ে গেছে, 3টা লাইন আছে, এই জন্য রোটা 3 দেখাচ্ছে। এবার আমি উপরে 4 করলাম, নিচে 3 করলাম, এবার ওকে করলাম। এই যে দেখেন টেবিল হয়ে গেছে, অর্থাৎ লেখা থেকে টেবিলে রূপান্তর হয়ে গিয়েছে। এখানে এইভাবে আপনি লেখা থেকে টেবিল করতে পারবেন। তাহলে আমরা ইনসার্ট টেবিল দেখালাম, প্রথমে সিলেক্ট করে নিয়ে তারপরে এখান থেকে ভ্যালু বসায় ইনসার্ট টেবিল, তারপরে ড্র টেবিল, তারপরে কুইক স্প্রেডশিট, এক্সেল স্প্রেডশিট, কুইক টেবিল। এবার দেখালাম কনভার্ট টেক্সট টু টেবিল। আমাদের সবগুলো বেসিক হয়ে গিয়েছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আরেকটু দেখাই আপনাদেরকে, পরবর্তী আরও 2টা ক্লাস হবে, অনেক বিস্তারিত হবে ডিজাইন এবং লেআউট সম্পর্কে। অর্থাৎ টেবিল সম্পন্ন করতে গেলে আমার 3টা ক্লাস পুরোটাই দেখতে হবে, তাছাড়া বাকি থেকে যাবে। তো আমি আরেকটা এখানে ভ্যালু লিখলাম, ভ্যালু লেখার পরে কনভার্ট টেক্সট টু টেবিল করব। এই যে দেখেন এখানে একটা কলাম আসছে, রো আসছে 2টা। তো আমি কলাম বাড়িয়ে দিলাম, রোটা বাড়তেছে না। এটা করার জন্যে এই যে প্যারাগ্রাফে ক্লিক আছে, এই জন্য এখানে ট্যাবে ক্লিক করব। ট্যাব মানে যতগুলো ফাঁক দেওয়া আছে, তখন আপনি এটা বাড়াতে পারবেন। এই যে এবার আমি বাড়ালাম, রো বাড়ছে 2টা, কারণ হচ্ছে এখানে 2টা লাইনই আছে লেখার, এই কারণে 2টা আসছে। এবার ওকে করলাম। এই যে দেখেন আপনার 4টা কলাম 2টা রো, অর্থাৎ 2টা লাইন লেখা ছিল, এই জন্যে 2টা রো আসছে আর কলাম আসছে 4টা। এভাবে আপনি কনভার্ট টেক্সট টু টেবিল করতে পারবেন, অর্থাৎ লেখা থেকে টেবিলে রূপান্তর করতে পারবেন। তো ঠিক আছে, আজকে ক্লাস এ পর্যন্তই। পরবর্তীতে আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।